ডায়াবেটিস একটি শারীরবৃত্তীয় রোগ বা আমরা বলি যে একটা হরমোনজনিত রোগ। এটা সাধারণত আমাদের পাকস্থলীর মধ্যে একটা অঙ্গ আছে যেটার নাম প্যানক্রিয়াস বা অগ্ন্যাশয়। এখান থেকে আমাদের একটা গুরুত্বপূর্ণ হরমোন তৈরি হয় যেটার নাম ইনসুলিন। যদি কোনো কারণে ইনসুলিনের অভাব হয় বা ইনসুলিন তৈরিতে কোনো ব্যাঘাত সৃষ্টি করে বা ইনসুলিন তৈরি হচ্ছে কিন্তু শরীরে কাজ করতে পারছে না, সেটার জন্য আমাদের শরীরে যে গ্লুকোজ খাবারের মাধ্যমে যায়, সেটার যে মেটাবলিজম বা বিপাক হয়, সেই বিপাকের তারতম্য হয়। এই তারতম্যের কারণে ডায়াবেটিস নামক একটি রোগের সৃষ্টি হয়। তো ডায়াবেটিস হলে যেটা হয় যে বিভিন্ন ধরনের লক্ষণ দেখা যায় এবং যেটার কারণে আমাদের শরীরে বিভিন্ন অঙ্গ আক্রান্ত হতে পারে। বিশেষ করে ব্রেন, কিডনি, হার্ট এবং এমনকি বিভিন্ন আ অঙ্গ যেমন হচ্ছে পায়ের ঘা হতে পারে বা চামড়ায় অনেক ক্ষেত্রে বিভিন্ন ধরনের রোগ হতে পারে। ডায়াবেটিসের মেইন বিষয়টা হচ্ছে যে আমাদের শরীরে ইনসুলিন তৈরি হচ্ছে না অথবা তৈরি হলেও সঠিকভাবে কাজ করতে পারছে না। যদি কোনো ব্যক্তির পরিবারের ইতিহাস থাকে, যেমন যদি পিতামাতা বা আত্মীয়স্বজন কাছের মানুষের কারো যদি ডায়াবেটিস থেকে থাকে তাদের ক্ষেত্রে ডায়াবেটিস হওয়ার চান্স বেড়ে যায়। যে আমরা এটাকে বলি জেনেটিক প্রভাব। জিনগত প্রভাবের কারণে ডায়াবেটিস বেড়ে যেতে পারে। এছাড়া অস্বাস্থ্যকর জীবনযাত্রা যদি হয়, আমাদের যদি ওজন বেশি হয়ে যায়, আমাদের যদি আ শারীরিক পরিশ্রমের পরিমাণ কমে যায়, সেক্ষেত্রেও কিন্তু ডায়াবেটিস হওয়ার আ ঝুঁকি বেড়ে যায়। টাইপ 1 এবং টাইপ 2 ডায়াবেটিস। আমাদের যত ধরনের ডায়াবেটিস আছে তার মধ্যে সবচেয়ে কমন হচ্ছে টাইপ 1 এবং টাইপ 2। এছাড়াও বিভিন্ন রোগের সাথে সম্পর্কিত ডায়াবেটিস রয়েছে। আমাদের দেশে টাইপ 1 এবং টাইপ 2। টাইপ 1 হচ্ছে যে সাধারণত ছোটবেলা থেকে হয়ে থাকে এবং কম বয়সে ডায়াবেটিস হয়ে থাকে এবং এটা মেইনলি ইনসুলিন একদমই ইনসুলিন তৈরি হয় না। এবং টাইপ 2 তে যেটা হয় যে সাধারণত একটু বেশি বয়সে টাইপ 2 ডায়াবেটিস হয়ে থাকে এবং ইনসুলিন তৈরি হয় সাধারণত, কিন্তু তৈরি হলেও কাজের পরিমাণ কমে যায়। সেটা বিভিন্ন ফ্যাক্টর আছে যে কারণে ইনসুলিন শরীরে সঠিকভাবে কাজ করতে পারে না। বাংলাদেশের না, সারা পৃথিবীব্যাপী টাইপ 2 ডায়াবেটিস বেশি দেখা যায়। টাইপ 1 ডায়াবেটিস তুলনামূলক কম থাকে এবং টাইপ 2 ডায়াবেটিসটা হচ্ছে বেশি দেখা উত্তরণ থাকে। যায়। আমরা বলি যে কিছু গুরুত্বপূর্ণ লক্ষণ থাকে যেটা দেখে আমরা সাধারণত টাইপ আ ডায়াবেটিস আ ধারণা করে থাকি। তার মধ্যে সবচেয়ে কমন লক্ষণগুলো হয় যে দেখা যায় অতিরিক্ত তৃষ্ণা পাচ্ছে, ঘন, ঘন প্রস্রাব হচ্ছে, শরীরের ওজন কমে যাচ্ছে বা শরীরে কোনো ক্ষত হয়ে যাচ্ছে কিন্তু বা কোনো ইনফেকশন হচ্ছে, বারবার ইনফেকশন হচ্ছে শরীরে, অথবা কোনো একটা ক্ষত স্থান আছে যেখানে অ্যান্টিবায়োটিক দেওয়ার পরেও শুকাচ্ছে না। তো এইসব কারণগুলো সাধারণত আমাদের বেশি দেখা যায়। এছাড়াও দেখা যাচ্ছে যে ডায়াবেটিস হয়েছে কিন্তু আমরা কোনো লক্ষণ পাচ্ছি না। আ সেক্ষেত্রে দেখা যাচ্ছে পরীক্ষা করলে সুগার বেশি আসতে পারে। এরকম বিহীনভাবেও ডায়াবেটিস থাকতে পারে। ডায়াবেটিসের ঝুঁকি যদি আমরা বলে থাকি যে টাইপ 2 ডায়াবেটিসের ক্ষেত্রে দেখা যায় যে যারা আমরা অতিরিক্ত ওজন আছে, আমরা অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস রয়েছে বা আমরা যদি শারীরিক পরিশ্রম অনেক কম করে থাকি, পরিবারে ডায়াবেটিসের ইতিহাস আছে বা আপনার যদি উচ্চ রক্তচাপ বা হৃদরোগ অথবা স্ট্রোকের থেকে থাকে তাইলে কিন্তু আপনার ডায়াবেটিসের ঝুঁকি বেড়ে যেতে পারে। আপনার পরিবারে যদি কারো ডায়াবেটিস থেকে থাকে তাহলে আপনাকে সাবধান থাকতে হবে। কারণ আপনার ডায়াবেটিস হওয়ার ঝুঁকি বেড়ে যাচ্ছে। তাহলে আমাদের কি করতে হবে? আমাদের নিয়মিত স্বাস্থ্যকর খাবার খেতে হবে, অস্বাস্থ্য খাবারগুলো পরিহার করতে হবে। ওজন বেশি থাকলে ওজনটা নিয়ন্ত্রণে রাখতে হবে। আমাদের শারীরিক পরিশ্রমের পরিমাণ বাড়িয়ে দিতে হবে এবং নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করতে হবে। যাতে আমাদের ডায়াবেটিসের লক্ষণ শুরু হওয়ার আগে অনেক ক্ষেত্রে আমরা ডায়াবেটিস আ আ ধরে ফেলতে পারি এবং সে অনুযায়ী চিকিৎসা নিতে পারি।